আসসালামু আলাইকুম and good afternoon everyone. Welcome to my practical class. আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে MS Word সফটওয়্যারে কিভাবে একটি পোস্টার তৈরি করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। আপনারা পোস্টার শুরু করার পূর্বে আপনাদের অবশ্যই নির্ণয় করতে হবে আপনারা আসলে কিসের উপর পোস্টারটি তৈরি করছেন। হতে পারে সেটা কোনো শপের অথবা কোনো ফেস্টিভ্যাল রিলেটেড। তো আমি একটি টপিক চুজ করছি, সেটা হচ্ছে ফার্নিচার শপ। তাহলে প্রথমত আমাকে যেটা করতে হবে, আমাকে ইনসার্ট ট্যাবে গিয়ে পিকচার্স চুজ করতে হবে, কারণ আমাকে অবশ্যই একটি পোস্টারটিকে অ্যাট্রাকটিভ করার জন্য ছবি বা ইমেজ অ্যাড করতে হবে। তাহলে পিকচার অপশনে আমরা দিস ডিভাইস অপশনটি দেখতে পাচ্ছি। যদি আপনার ডিভাইসে আপনার পোস্টার রিলেটেড টপিকের কোনো ছবি থাকে বা ইমেজ থাকে, তাহলে আপনি সহজেই দিস ডিভাইস থেকে সেই ছবিটি বা ইমেজটি ইনসার্ট করতে পারবেন। যেহেতু আমার ডিভাইসে কোনো ছবি নেই, সেহেতু আমি অনলাইন থেকে ডাউনলোড করে নিব। তাহলে আমি অনলাইন পিকচার্স অপশনটি চুজ করলাম। দেখুন, আমরা অনলাইন পিকচার চুজ করার পরে আমাদের সামনে একটি পপ আপ উইন্ডোজ আসলো, যেখানে আমরা অনলাইন থেকে পিকচার চুজ করে ডাউনলোড করে নিতে পারবো। তাহলে আমি ফার্নিচার রিলেটেড পোস্টার বানানোর কারণে আমি ফার্নিচার লিখে সার্চ করব। দেখুন, আমার সামনে অনেকগুলো ফার্নিচারের ছবি চলে এসেছে। এখান থেকে আমি যে কোনো দুটি অথবা তিনটি ছবি সিলেক্ট করব। তাহলে আমি এই তিনটি ছবি সিলেক্ট করার পর অবশ্যই ইনসার্ট বাটনে ক্লিক করব। তাহলে আমার ছবিগুলো ডাউনলোড হয়ে এসে এই ব্ল্যাঙ্ক পেজে চলে আসবে। এবার ছবিগুলোকে, যেহেতু আমার পোস্টার এক পেজের হয়, সেহেতু আমাকে ছবি এবং পোস্টার রিলেটেড যত তথ্য আছে সবগুলোই একটা পেজে নিয়ে আসতে হবে। ছবিগুলোকে আমরা ছোট করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন, ছবিগুলো ছোট করার পর আমি ছবিগুলোকে আমার পোস্টারে যে কোনো জায়গায় মুভ করাতে বা নড়াতে পারছি না। সেজন্য আমাকে কি করতে হবে, আমাকে ছবিটিতে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন লেআউট অপশন। এই লেআউট অপশনে ক্লিক করলে আপনারা এখান থেকে এই টপ এন্ড বটম যে লেআউট আছে, টেক্সট র্যাপিং অপশনটি আছে, এটাতে ক্লিক করবেন। করার পরে আপনাদের সামনে দুইটা অপশন চালু হবে। তো আপনারা অবশ্যই সেকেন্ড অপশনটি ফিক্স পজিশন অন পেজ, এই অপশনটি চুজ করবেন। করার পর আপনারা দেখতে পারবেন যে আপনারা ছবিটিকে নড়াতে পারছেন। আমাকে প্রত্যেকটি ছবিতেই এভাবে লেআউটটা চেঞ্জ করে নিতে হবে। তাহলে আমি প্রত্যেকটি ছবিকে আমার মন মতো পেজের যে কোনো জায়গায় বসাতে পারবো। আমার ছবি লেআউট চেঞ্জ করা শেষ হলে আপনি অবশ্যই আপনার ছবিটিকে আরেকটু স্টাইল করার জন্য ছবিটিতে ক্লিক করবেন। করার পর পিকচার ফরম্যাট ট্যাবে ক্লিক করবেন। করার পরে এইখানে আপনি দেখবেন পিকচার স্টাইল। এইখানে আপনি কুইক স্টাইলে ক্লিক করার পর আপনি যে কোনো পিকচার ফ্রেম নিতে পারবেন। যেমন আমি ওভাল পিকচার ফ্রেমটা নিলাম। নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিকচারটি একটা ফ্রেমের মধ্যে সাজানো হয়ে গেছে। তো আমি প্রত্যেকটি ছবিকে বিভিন্ন ফ্রেমে নিয়ে যাব। পিকচারগুলোকে ফ্রেমে সাজানোর পর আমার নেক্সট কাজ হবে এখানে টেক্সট অ্যাড করা। সেজন্য আমাকে করতে হবে কি, ইনসার্ট ট্যাবে গিয়ে এখান থেকে টেক্সট বক্স চুজ করতে হবে। এই টেক্সট বক্সে যে লেখাগুলো আছে এগুলোকে আপনাদেরকে অবশ্যই রিমুভ করে নিতে হবে। এখন আমি আমার শপের নামটা এখানে লিখব। আমার শপের নাম হচ্ছে সুন্দরবন ফার্নিচার। দেখুন, আপনার লেখাটি এই পোস্টারের জন্য খুব ছোট হয়ে যাচ্ছে। আমরা কি করব, আমরা হোম ট্যাবে গিয়ে এই লেখাগুলোকে একটু বড় করব, বড় এবং বোল্ড করব। বোল্ড মানে আমরা লেখাগুলোকে একটু মোটা করা। আপনি লেখাগুলোকে যে কোনো জায়গায় মুভ করাতে পারবেন আপনার ইচ্ছা মতো। লেখাগুলোকে আরেকটু বড় করে নেই, তাহলে জিনিসটা একটু অ্যাট্রাকটিভ হবে। এখন আমি চাইলে লেখাগুলোর ফন্ট স্টাইলগুলো চেঞ্জ করব, করলে লেখাগুলা আরেকটু সুন্দর লাগবে।
এবার আমার থার্ড স্টেপটি হবে আরেকটি টেক্সট বক্স ইনসার্ট করা, এবং এই টেক্সট বক্সে আমার সব সম্পর্কিত যত তথ্য আছে আমি দিতে চাচ্ছি পোস্টারে, সেই তথ্যগুলো লিখে লিখে নেওয়া, যাতে আপনার যারা এই পোস্টারটি দেখবে বুঝতে পারে আসলে এই পোস্টারটি আসলে কেন তৈরি করা হয়েছে। সুন্দরবন ফার্নিচারে কি কি পাওয়া যায় এগুলোই আমরা লিখব। এখানে আমি আমার পোস্টারের যে দোকানের নাম দিয়েছি সেই দোকান সম্পর্কিত কিছু তথ্য লিখলাম। লেখার পর আমি লেখাটিকে একটু বড় করে দিলাম, এবং পুনরায় লেখার গুলোকে একটু ফন্ট স্টাইল গুলো একটু চেঞ্জ করে নিলাম, যাতে লেখাটা দেখতে আরেকটু অ্যাট্রাকটিভ হয়। আরেকটু যত আকর্ষণীয় হবে তত পোস্টারটি দেখতে খুব ভালো লাগবে। তাহলে এইখানে আমার একটা পোস্টার সম্পন্ন হয়ে গেল। এটাই আপনারা দেখতে পাচ্ছেন একটি সম্পূর্ণ পোস্টার। আপনারা চাইলে পোস্টারটির কালার চেঞ্জ করতে, ফন্টগুলোর কালার, ফন্টগুলোর ডিজাইন, অথবা ব্যাকগ্রাউন্ড কালার, অথবা ছবি, এগুলো সবই চেঞ্জ করতে পারবেন। বাট আপনারা একটা পোস্টারের যত বেসিক জিনিসগুলো যা আছে তাই আপনাদেরকে আমি আজকে উপস্থাপন করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আপনারা অবশ্যই আপনাদের প্র্যাকটিক্যাল এক্সামের জন্য প্রিপারেশন নেবেন। ধন্যবাদ, আজকে এতটুকুই। আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।